আসি। ঠিক আছে, লিফটের টিম। ডাক্তারের নাম হচ্ছে হৃদয় চৌধুরী, মনে থাকবে? জি ঠিক আছে। তাড়াতাড়ি আসবে। আমার ফোন অফ হয়ে গেল কখন? জি ভাইয়া, হ্যালো। হ্যাঁ বললাম, কোথায় তুই? হ্যাঁ ভাইয়া, আমি তো যে আপনার স্ত্রী নিয়ে ইবনে সিনা হাসপাতালে আসছি। ইবনে সিনা হসপিটালে? ওখানে কি করিস? ওই যে ভাবির হাত কেটে গেছে, তো আমি ওনারে বললাম যে এখানে কত ডাক্তার আছে, ক্লিনিক আছে, আমার জোর করে নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে, তুই ওখানে থাক, আমি আসতেছি। জি ভাইয়া। আমজাদ সাহেব আমাকে সবকিছু বলেছেন, আপনি কোনো চিন্তা করবেন না ম্যাডাম। আপনি যান, পেশেন্টকে নিয়ে আসুন। জি, আমি পেশেন্টকে নিয়ে আসছি। আর আপনারা এমনভাবে ট্রিটমেন্ট করবেন পেশেন্ট যেন কোনোভাবে কিছু না বুঝতে পারে। আপনারা টেকনিক্যালি সিটি স্ক্যান বা এমআরআই যাই করেন না কেন, সব কিছু সেরে নেবেন। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। ম্যাডাম আসতে পারি? আসুন। আপনি কেমন আছেন স্যার? জি ম্যাডাম, ভালো। আমার ভাবির তো একটু ভাত কাটছে, ওনার ইচ্ছা ছিল যে বড় একটা হসপিটাল আসবে, তাই ওনারা নিয়ে আসলাম। আমি বুঝতে পেরেছি, আপনি আমার সাথে চলুন। আপনার সাথে যাবো মানে? আপনার কিছু চেক আপ করবো। বুঝলাম না, আমার ভাবির হাত কাটছে, আপনি আমার চেক আপ করবেন কেন? এমআরআই মেশিন নষ্ট হয়ে গেছে, তো ওটা ঠিক করার জন্য তোমাকে লাগবে। তুমি একটু ওনার সাথে যাও। আচ্ছা চলেন, সমস্যা নেই। ম্যাডাম, আপনি একটু অপেক্ষা করুন। তুমি ফাগুন হয়ে রং ছোঁয়ালে মনের নীলাকাশ। তুমি এখানে? শুনলাম তোমার নাকি হাত কেটে গিয়েছে। এটা তো নিউরোলজি ডাক্তারের চেম্বার, তুমি এখানে কেন? গোলাম কোথায়? আপনাকে এখানে কে আসতে বলছে? গোলামই আসতে বলছে, আর আমার অফিস তো ঠিক পাশেই, তাই চলে এলাম। আচ্ছা দেখি তোমার হাত তো কতটুকু কাটছে। চুপ করে এখানে দাঁড়িয়ে থাকুন, একটা কথাও আপনি এখানে বলবেন না। অনেক হয়েছে, আর না, আমি সব জেনে গেছি। আমার শেহজাদ আমাকে ধোকাও দেয়নি, আমার শেহজাদ আমার সাথে নাটকও করছে না। শেহজাদের স্মৃতিশক্তি সব হারিয়ে গেছে। শুনুন, রোগীর প্রয়োজনীয় টেস্টগুলো চলছে। আমি আপনাকে কিছু অ্যাডভাইস দিচ্ছি, আপনি মন দিয়ে শুনুন। আমি রিপোর্ট দেখে মেডিসিন লিখে দেব, কিন্তু শুধু ওষুধ খাওয়ালে কাজ হবে না। ওনাকে আপনার মানসিকভাবে কিছু টেক কেয়ার করতে হবে। যেমন ওনার পুরনো সুন্দর সুন্দর যে ঘটনাগুলো আছে ওগুলো গল্প শোনাবেন, তাহলে তার ব্রেন রিকল করবে। কখনো ওনাকে মানসিক প্রেশার দিবেন না, ওনার সাথে ভালো আচরণ করবেন। উনি যেন সবসময় মানসিকভাবে ফ্রেশ থাকে, তাহলে ওনার স্মৃতিশক্তি ফেরার চান্স থাকে। এই খেলা তো খেলবো আমি। মানসিক শারীরিক অত্যাচার কাকে বলে, কত প্রকার ও কি কি, সেই খেলা আমি খেলবো। কথা দিলাম সূর্য কিরে, তুই কি ভাবছিস? আমাদেরকেও বল। যেন হয় না তোমায় ছাড়া। মা, তুমি আগের দিন গোলামের থাপড়াইছিলে না? হ্যাঁ, এখন থেকে সকালে একবার, বিকালে একবার, এবং সকালে ঘুম থেকে ওঠা শুরু করে রাতে ঘুমানো পর্যন্ত ওরা তুমি থাপড়াইবা, পারবো না? ওকে যত পরিমাণ তারা টর্চার করবা। কেন? তুই না কালকে বললি যে আমি যেন ওর পিছনে না লাগি, এখন আবার হঠাৎ করে এই কথা বলছিস কেন? মা সহ্য হইতেছে না মা, আমি সহ্য করতে পারতেছি না, তুমি বুঝতেছো না? ও কি করতেছে জানো? ফাতেমাকে লাইন মারতেছে মা।
আরে ফাতেমার কোটি কোটি টাকা, ও যদি একবার ফাতেমাকে নিয়ে ভাগতে পারে আমার সব প্ল্যান ভেস্তে যাবে।